আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি সারাদিন যা করছি, যা রান্না বান্না করছি, কাজকর্ম করছি, সবই আমি ভিডিওতে রাখছি। তো আসলে ইন্টুটা করা হয় না, এখন ইন্টুটা করতেছি। তো ভাবলাম যে ইন্টুতে একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা আমি করলাম না, এটা সাবস্ক্রাইব করে দিয়ে। তো আজকে হচ্ছে আমি একটা কেক বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমি এখানে আরাবিয়ানদের জন্য কিভাবে কেক বানাই। আমাদের বাংলাদেশে কেক অনেকেই অনেকভাবে বানায়, বাট আরাবিয়ানদের কেক একটু ডিফারেন্স। কিছু জিনিস ইউজ করা হয়, সেটা আমরা বাঙালিরা ইউজ করি না। তো যদি ভালো লাগে আমার রেসিপিটা, অবশ্যই আপনারা এটা করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমি অলরেডি এখানে আসলে সব কিছু মিক্স করা, মানে এই যে কেকটা দেখতেছেন, এখানে অলরেডি কেকের যত বেকিং পাউডার বলেন, ময়দা, সব কিছু এটাতে মিক্স করা আছে। আমি শুধু এটাকে প্রসেসিং করব। তো আমার এই কেকটা বানাতে হচ্ছে আমার 3টা ডিম লাগবে। তো এখন আমি ডিম 3টা মিক্সার মেশিনে দিয়ে দিব। তো দেখতে থাকেন আমার কেকটা আমি কিভাবে বানাই। তো আমি এখানে 3টা ডিম ভাঙা দিয়ে দিলাম পাত্রের মধ্যে। এটা যে আপনার 3টা ডিমই এনাফ, মানে এক প্যাকেট, এখানকার যে প্যাকেটটা দেখবেন এই প্যাকেটটার জন্য 3টা ডিমই যথেষ্ট। 4টা যদি দেন তাহলে আপনার কেক কিন্তু বেশি লিকুইড হয়ে যাবে। তো 3টা ডিমই অনেক ভালো কেক হয়। তো এটা এখন আমি অলরেডি মিক্সার মেশিনটা অন করে দেব। অন করে দিলে এই ডিমটা ভালো করে মিক্সার মেশিন এটা মিক্স করে নেব। ততক্ষণ মিক্স করবো যতক্ষণ এটা ফেনার মতো না উঠবে। সাবান মাখালে আমরা শ্যাম্পু করলে যেরকম ফেনা হয়, জাস্ট ওরকম করতে হবে। ওরকম করার পরে আমরা আদার্স যে জিনিসগুলি আছে এই সুবিধাটা অনেক ভালো। এখানে আপনার এক্সট্রা
ম্যাডামের জন্য। আসলে ক্যামেরাতে এটার কালারটা অত সুন্দর আসতেছে না, বাট এটা একদম ইয়েলো কালার হয়েছে, মানে হলুদ কালার হয়েছে। তো ক্যামেরায় আমি জানি না কেন এরকম ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যেতেছে, বাট অরিজিনালভাবে আসলে এটার কালারটা একদম খুব সুন্দর একটা ইয়েলো কালার হয়েছে। শরবাটা অলরেডি আমি একটু পরে অফ করে দেবো। এখানে আমার কেকের বাটামটাও শেষ, এটা অলরেডি ফিনিশ। একটু পর আমি কেকের এটাও বন্ধ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেক বানানোর যে সাজ সেটা। তো আমি কেকটা হচ্ছে কাগজের উপরে বানাবো, কারণ এটার উপরে বানালে হয় কি আপনার উঠাইতেও সুবিধা, আর যখন আমি এটা পরিবেশন করতে দিব, আর যেহেতু আমি এই কেকটা বানাইতেছি আমার ম্যাডামের ছেলের মজলিসের জন্য, মানে আমাদের দেশে যেটাকে বলে বৈঠকখানা। তো আজকে বৃহস্পতিবার রাত মেহমান আসবে ওইখানে, তো যার কারণে আমি ওইখানে কেকটা বানাই না রেখে আসবো, যারা আসবে কেক খাবে আর কি। প্রায় বৃহস্পতিবারে আমার এরকম কিছু বানাইতে হয়, এক এক সময় এক একটা, কারণ গেস্ট আসে, গেস্টরা আসলে চা কফি কেক এগুলি দেখা যায় সব কিছু ওই রুমের মধ্যে সাজায় রেখে আসতে হয়, এটা নিয়ে নিয়ে খায়। তো আমি এখানে অলরেডি প্রত্যেকটা ইসের মধ্যে একটা করে কাগজ দিয়ে দিতেছি। এই কাগজের উপরে পরে হচ্ছে আমি কেকের গোলাগুলি দিয়ে দিব, দিয়ে পরে আমি ফোড়নে দিয়ে দেবো, বাস কেক হয়ে যাবে। আসলে বাহিরে কাজ করতে অনেক সুবিধা, যদি কাজ জানা থাকে দেখা গেছে খুব ইজিলি সব করা যায়। যেমন এই কেকটা যদি আমি কাগজটাতে না দিয়া ডাইরেক্ট দিতাম, তো কেকটা উঠাইতে আমার অনেক কষ্ট হতো। হয়তো বা 5টা কেক বানাইলে 2টা ভাঙতো আর 3টা ভালো করে উঠতো। তো আর এইটাতে একটা কেকও নষ্ট হবে না, একদম সুন্দর করে উঠা যাবে এবং কোথাও দিতেও সুবিধা। এরকম করে ছোট ছোট করে কেক বানালে আপনার হচ্ছে বাচ্চারা যদি স্কুলে টিফিনও নিতে চায়, আমরা যারা মা আছি বাংলাদেশে, এরা এরকম করে বানায় ফ্রিজে রেখে দিলে দেখা যাচ্ছে টিফিনের সময় টিফিন বক্সে 2টা কেক দিয়ে দেওয়া যায়। ইভেন বাসায় একটা গেস্ট আসলো, 2 পিস কেক 1 কাপ চা দিলে কিন্তু একটা নাস্তা হয়ে যায়। সো সুবিধা আছে আসলে, একটু কষ্ট করলে আসলে অনেক কিছুই সাধ্য করা যায়। বলে না কষ্টের পরে কষ্ট না করলে কৃষ্ট মেলে না। তো আসলে সবসময় আমার কাছে যেটা মনে হয় যে আসলে বাহির থেকে একটা জিনিস কিনে নিয়ে এসে পরিবারের মানুষকে খাওয়ানোর চেয়ে বানায়া একটা জিনিস খাওয়ানোর একটা আত্মতৃপ্তি আছে, এটাতে একটা মজা আছে, এটাতে একটা শান্তি আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা স্বাস্থ্যসম্মত, অনেক ভালো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি মেশিনটা উঠাই নিছি, এখানে আসলে ডাইরেক্ট ইসটা সরাই নাই, কারণ ওই যে দেখতেই পাচ্ছেন যে ফোটা ফোটা পড়তেছে, তো জায়গাটা নষ্ট হবে, এই কারণে আমি একটু উঠাই রাখছি। 2 মিনিট পরে আমি এটা সরাই ফেলবো, সরাই আমি কেকটা দেওয়া শুরু করব। এখন হচ্ছে আমি যেটা করব, যেহেতু আমি আমার স্যুপটা হয়ে গেছে অলরেডি, স্যুপটাও শেষ হয়ে গেছে, আমি নিভিয়ে দিয়ে আমি কেকটা হচ্ছে একটা একটা করে ওই কাগজের ইসের মধ্যে নামানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন ব্লগটি, আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক 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 বেশি উৎসাহ দেয় কাজ করার জন্য, ভিডিও বানানোর জন্য। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আসলে, যদি সাবস্ক্রাইব পাই, লাইক পাই, কমেন্টস পাই তো খুব ভালো লাগে। আর আপনাদের অবশ্যই মতামত প্রয়োজন, কমেন্টস করে জানাবেন আমাকে যে আমার ভিডিওগুলি ভালো লাগে কি না, বা কোথায় কোথায় আমাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই যে দেখুন আপনার, আমি একটা ছোট চামচ দিছি, নিয়ে এটা একটা একটা করে আমি সবগুলি কাগজের মধ্যে আমি ঢেলে দিব। আর এটা কখনোই ফুল দেওয়া যাবে না, এই কাগজটা ভইরা দেওয়া যাবে না, হাফ দিতে হবে, কারণ কেকটা যখন আপনি ফোড়নে দিবেন তখন এই হাফটাই হচ্ছে ফুল হয়ে যাবে, ফুলে। তো আমি হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে যে চামচটা আসলে আমার
নিতে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আমি চামচটা চেঞ্জ করে আরেকটা চামচ নিয়ে নিছি। তো এটা দিয়ে আমার সুবিধার জন্য আমি হচ্ছে এটা দিয়েই করে নেব, কারণ বেশি করে নিয়ে দুইটাতে ঢালা যাবে, এর জন্য আমি চামচটা চেঞ্জ করছি। তো এই দেখেন কিভাবে আমি আস্তে আস্তে সবগুলি এইভাবে দিয়ে নিব। আর অবশ্যই খেয়াল করবেন যে এটাতে আপনার হাফ দিতে হবে, মানে কাগজটা যতটুকু বড় এটার অর্ধেকটুকু দিতে হবে। ফুল যদি দিই তাহলে যখন আমি ফোড়নে দিব, মানে আমি এটা কেকটাকে ব্রেক করব, তখন কেকটা ফুলে কাগজের বাইরে চলে যাবে, আর দেখতে অসুন্দর হবে এবং এটা নষ্ট হবে। তো সবসময় এটার অর্ধেক মানে হাফ দিতে হবে, এবং যখন আমি ব্রেক করতে দিব তখন এটা ফুলে এই কাগজটাও ভরে যাবে। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা কেউ প্রথম কেকটা বানাতে যাবো। যে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ওইখানে হাফ দিতেছি। আমি হচ্ছে এরকম করে একটা করে সবগুলি দিয়ে শেষ করে আমি হচ্ছে ডাইরেক্ট ফোড়নে চলে যাব, মানে কেকটাকে ব্রেক করার চেষ্টা করব। আর অবশ্যই যখন আপনারা কেকটা ব্রেক করবেন তখন আসলে কেকটা ব্রেক করতে দিয়ে কোথাও চলে যাবেন না, কারণ দেখা গেছে আগুনের তাপমাত্রাটা এবং হচ্ছে কেকটা কি পর্যায়ে আছে এটা খেয়াল রাখতে হবে। আসলে এইরকম একটা কেক ব্রেক করতে দিলে 20 মিনিটের ঊর্ধ্বে লাগে না, 20 থেকে 22 মিনিটের মধ্যে কেক একদম ফুললি হয়ে যায়, প্রবলেম হয় না। তো দেখতেই পাচ্ছেন সবগুলি অলরেডি শেষ। যেখানে আমি দেখতেছি অল্প একটু হয়েছে, মানে একটু কম আছে, ওইখানে আমি আর একটু করে দিয়ে নিতেছি। তো আমার হচ্ছে এটা অলমোস্ট শেষের পর্যায়ে কেক ঢালাটা। তো ঢালা শেষ হলেই আমি হচ্ছে এটাকে ফোড়নে চড়াই দেব। তো এই কেকের উপরে আপনাদের এটা যার রুচির উপরে ডিপেন্ড করে। আমাদের এখানে মানে আমি যেখানে থাকি এখানে আমার এই বাড়ির ফ্যামিলি এরা পছন্দ করে, এটাকে বলে তিল, আর আরবিতে বলে হচ্ছে সুমাক, ঠিক আছে। তো এটা হচ্ছে তিল। এই কেকের উপরে একটু ডেকোরেশন করার জন্য হালকা করে একটু তিল দিয়ে দিতে হয়। তিলটা দিলে হয় কি, কেকটা যখন ব্রেক হয়ে যায় তখন দেখতে খুব ভালো লাগে। তো আমি সবগুলির উপরে একটু করে এরকম তিল ছিটাই দিতেছি। আর আপনারা বাচ্চাদের জন্য যদি বানান তাহলে আপনারা আমাদের দেশে যেরকম ওই যে কিছু চকলেট পাওয়া যায় না, ছোট ছোট গোল ওই চকলেটগুলি দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে, দেখতে আরো সুন্দর লাগবে। তো আমার একটা ফ্রেম শেষ, এখন সেকেন্ড ফ্রেমটা হচ্ছে আমি রেডি করব। এটাতেও সেম প্রসেসিং, সেম ভাবেই আমি হচ্ছে কেকের পাটাটা এখানে ঢালবো অর্ধেক করে। তো ঢালার পরে হচ্ছে এটা আমি সেম ওইটার মতোই আমি কিছুটা তিল উপরে দিয়ে একটু ডেকোরেশন করে দেব। কতটা স্মুথ হয়েছে দর্শক দেখছেন। আসলে হাতে কেকেরই বাটাম করলে যতটা স্মুথ হয় তার চেয়ে অনেক বেশি হয় মেশিনে। আসলে একটা মেশিন দেখা গেছে থাকলে অনেক সেফ। একটা কেক যে কোনো সময় একটা চকলেট কেক বাচ্চাদেরকে বানায় দেওয়া যায়, একটা ভ্যানিলা কেক বানায় দেওয়া যায়। তো আমার এখানে অলমোস্ট সেকেন্ড ফ্রেমটাও শেষ হয়ে গেছে। তো এটা শেষ হওয়ার পরে হচ্ছে আমি অলরেডি ফোড়নটা অন করে দিছি, কারণ কিছু হালকা গরম থাকলে ফোড়নটাতে যখন আমি কেকটা ওইটাতে দিব ব্রেক হওয়ার জন্য,
তখন কেকটা অনেক ভালো হয়। আপনারা কখনোই এই কাজটা করবেন না, ডাইরেক্ট একদম যখন তখন মানে আপনাদের ওভেনটা চালু করে কেকটা দিয়ে দিবেন না। কমসে কম 2 থেকে 3 মিনিট আগে এমটি ওভেনটা একটু গরম করে নেবেন, হালকা গরম করে নিয়ে তারপরে হচ্ছে আপনাদের কেকের ফ্রেমটা ভেতরে দিবেন। তাতে কি হয়, কেকটা অনেক সুন্দর হয়, সুন্দরভাবে ব্রেক হয়। তো আমার মোটামুটি সবগুলো করা শেষ। এখন হচ্ছে আমি ফোড়নের ভিতরে দিয়ে দিব কেকগুলি। আমি অলরেডি ফোড়ন বলছি আগেই যে আমি একটু গরম করে নিছি, ভেতরে আগুন ধরে দিছি। আসলে আমি মাইক্রো ওভেনে করি নাই, আমি করেছি এটা হচ্ছে এখানে চুলা, গ্যাসের যে ফোড়ন, ওইটাতে গ্যাস ফোড়নে। আমার মাইক্রো ওভেনটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি এখন সব কাজ যেটা ওভেনের কাজগুলি আমি এটাতে করি। এটা গ্যাসে চলে, মানে আমরা যে সিলিন্ডার গ্যাস ইউজ করি, গ্যাসে এই ফোড়নগুলি আগুন হয় চুলার মতো। তো আমি একসাথে 3টা ফ্রেমই দিয়ে দিলাম, একসাথে হয়ে যাবে। যেহেতু অনেক বড়, আমার কোনো সমস্যা হচ্ছে না। ভেতরে লাইট ধরাই দিছি কারণ দেখার সুবিধার্থের জন্য। তো আলহামদুলিল্লাহ আমার কেক অলরেডি ফোড়নের ভিতরে শেষ হয়ে গেছে দেওয়া। আর এখানে আমার স্যুপটাও শেষ হয়ে গেছে, স্যুপটা আমি না ক্লোজ করে দিছি। আর এখানে আমি কেকগুলি যেই পাত্রে সাজাবো, মানে মজলিসে দিব, সেটাও আমি রেডি করে নিয়েছি, এটাতে পেপার বসেছি। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা শেষ। দর্শক দেখেন আমার কেকটা কেমন হয়েছে, আর অবশ্যই 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 কমেন্টস করে বলবেন কেকটা কেমন হয়েছে দেখতে। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম আমি, আমাকে জানাবেন যে কেকটা কীরকম হয়েছে আর আজকের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন প্লিজ। আর এভাবে ঝর্ণা ব্লগের সাথেই থাকবেন সব সময়, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার জন্যও দোয়া করবেন বিদেশের বাড়িতে যেন আমি অনেক ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদের জন্য প্রতিদিন এরকম নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তো এটা বলে আমি আমার আজকের ব্লগটি শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।